আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি নিয়ে আসছি মজার মজার তুলতুলে একটা রেসিপি। আমি আজকে বানিয়ে দেখাবো গুলগুলার মধ্যে আমি প্রথমত কুসুম গরম পানি নিয়েছি। এখন 1 চামচ ইস্ট দিব। ইস্টটা কুসুম গরম পানির মধ্যে দিতে হবে। তারপর আমি 1 চামচ দিব বেকিং পাউডার। দেখতে থাকেন। এই বেকিং পাউডার 1 চামচ মিশিয়ে এভাবে এক এক করে আমি প্রতিটা আইটেম ব্যবহার করব। তারপর দেব চিনি। আমি চিনিটা পরিমাণ মতোই দেব, কারণ আমার ঘরে বাচ্চারা মিষ্টি খায়, তাই আমি এখন মিষ্টিটা একটু বেশি ব্যবহার করব। তারপর একটু লবণ পরিমাণ মতো। তারপর আমি দেব কালো জিরা। এখন আমি সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে চিনিটা গলে যায় আর সবগুলো একসাথে মিশে যায়। এখন আমি ভালো করে মেশাতে একসময় চিনিটা গলে যাবে। এখন আমি দেব আটা। আমি 1 বাটি আটা নিয়েছি, তবে পানি কম বেশি, আর যদি ঠিক হয় তাহলে মিশাতে হবে না। এভাবে ভালো করে এটাকে এটাকে এখন আমি ভালো করে মেখে নেব। তবে এটা কিছুক্ষণ ভালো করে মাখতে হবে। যতক্ষণ মেখে নেবেন তত এটা সুন্দর সফট হবে। এভাবে মাখতে মাখতে অনেকক্ষণ আপনি একটু সময় নিতে হবে। আর এরপর এটা একটু নরম করতে হবে। আপনি একটু তুলতুলে করতে হবে। যেমন ধরেন শক্ত হলে কিন্তু এটা ফুলবে না। এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, দেখতেই পারতেছেন। এখন আমি একটা পাত্র দিয়ে ঢেকে নেব। ঢেকে রেখে আমি প্রায় আধা ঘন্টা 20 মিনিট আমি রেখে দেব। তারপর আমি 20 মিনিট পরে ফিরে আসব। এসে এখন আমি এটা একটা একটা করে ভাজবো। দেখেন আমি খুব ছোট ছোট করে এভাবে আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে আমি ভেজে নেব। তারপর দেখা যাবে যে এগুলো এক একটা ফুলে ফুলে বড় হয়ে গেছে। দেখতে পারবেন। দেখতে থাকেন, পুরোটা ভিডিও দেখতে হবে, কিন্তু না দেখলে কিন্তু পুরোটা ভিডিও না দেখলে বুঝতে পারতেন না। দেখেন আমি ভাজতেছি, আপনারা এভাবে চেষ্টা করেন বাসায়, তো খেতে কিন্তু খুবই খুবই মজাদার হয়। আমি আস্তে আস্তে একটু উল্টে পাল্টে দিতেছি, দেখতে পারতেছেন। ঠিক এভাবেই ভাজতে হবে। চুলার জালটা একটু কমিয়ে দিতে হবে, বেশি বাড়ানো যাবে না। এখন আমি ভেজে নিয়েছি, দেখেন দেখতে খুবই মজাদার হয়েছে। আর ভাঙার পর একদম তুলতুলে, খেতে খুবই খুবই টেস্ট। না খেলে বোঝা যায় না, খেয়ে দেখেন একবার বাসায়।